রহমাতুল লিল আলামিন নবী রহমতের ভান্ডার রহমাতুল লিল আলামিন নবী রহমতের ভান্ডার রোজ হাশরে পার করিবেন রোজ হাশরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ হাশর মিজান পুলিসিরাতে আপন কেউ তো নাই হাশর মিজান পুলিসিরাতে আপন কেউ তো নাই দয়াল নবী দয়া করে দয়াল নবী করে বুকে দিও ঠাই নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা কাউসারের মালিক আপনি কোরআনে প্রচার কাউসারের মালিক আপনি কোরআনে প্রচার রোজ হাশরে পিলাইবেন রোজ হাশরে পিলাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله والحي القيوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا
إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkar ila akhiril ayat wa qala aydan fi shani habibihi mukhbiran wa amira inna allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima Allahumma مولانا محمد وعلى آل سيدنا أردت محبة بني اللهم سلم مولانا محمد وعلى آله مولانا नहीं दो जहां में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला आलिहि मौलाना आशिक़ इलाही माशूक़ मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला आलिहि मौलाना अल्लाह 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 ला इलाहा अल्लाह
মগরে নবুয়ত মাহে রিসালত মগরে নবুয়ত মাহে রিসালত সাহেব খুলক নযীম নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা রহমাতুল লিল আলামিন নবী রহমতের ভান্ডার রহমাতুল লিল আলামিন নবী রহমতের ভান্ডার রোজ হাশরে পার করিবেন রোজ হাশরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ হাশর মিজান পুলিসিরাতে আপন কেউ তো নাই হাশর মিজান পুলিসিরাতে আপন কেউ তো নাই দয়াল নবী দয়া করে দয়াল নবী করে বুকে দিও ঠাই নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা কাউসারের মালিক আপনি কোরআনে প্রচার কাউসারের মালিক আপনি কোরআনে প্রচার রোজ হাশরে পিলাইবেন রোজ হাশরে পিলাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه মুআজ্জাজ হাজরিন মাদারটেক পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে 12 দিন ব্যাপী পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মাহফিলের আজকের চতুর্থ দিন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত সভাপতি মোতাওয়াল্লি সাহেব সহ
সম্মানিত মেহমান আযম, সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, সর্বস্তরের আমার ভাই বাবা বন্ধুরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আলোচনার শুরুতে আল্লাহর দরবার শুকরিয়া আদায় করে যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততা থেকে বিরত রেখে আজকের এই জান্নাতের বাগানে আসার এবং বসার মতো সুযোগটুকু করে দিয়েছেন, হৃদয়ের গহীন থেকে সন্তুষ্টি চিত্তে একবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পাঠাবো নবী পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে, যার উসিলায় এই পৃথিবীতে আমরা আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে রব হিসেবে চিনতে পেরেছি, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি পেয়েছি, পাচ্ছি এবং পাবো। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? কলিজা থেকে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন আল্লাহু আকবার, চিল্লায়া বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এর উপরে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহ আমাকে বলা, প্রত্যেককে শোনার এবং আমল করার মতো তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আসলে সময়টা এখন আমাদের বসন্তকাল। সুন্নি জনতার এখন কোন কাল? আপনারা প্রশ্ন করবেন, হুজুর এটা আবার কোনটা? বললাম যে হ্যাঁ, বসন্তকালে একটা পাখি ডাকে, গান গায়। বলেন দেখি এটার নাম কি? হ্যাঁ, বসন্তের কোকিলের মুখে গানটা কেমন লাগে? বলে ভালো তার কাছে লাগে যার ভিতরে প্রেম আছে। কথা কয় না? যার ভিতরে কি আছে? আর যার ভিতরে প্রেম নাই, কোনো গানই তার কাছে ভালো লাগবে না। আমরা সুন্নিরা হলাম বসন্তের কোকিল, অর্থাৎ রবি শব্দের অর্থ হলো বসন্তকাল। রবি শব্দের অর্থ কি? বসন্তকাল। আমাদের ভিতরে যেই প্রেমটাই বসন্তকালে, যেই প্রেমের জোয়ার বয়, সেটা হলো নবীর প্রেম। কিসের প্রেম? যারা বলেন কিসের প্রেম? আরে বসন্তকাল কেন? আমরা হলাম বসন্তের কোকিল। এই মাসে রহমাতুল্লিল আলামিন আমার আপনার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। এই জন্য আমাদের জন্য, সুন্নিদের জন্য এটা বসন্তকাল। এই বসন্তকালে আমরা নবীর গান গাই। কথা বলেন, বসন্তকালে কার গান গাই? কেন? আমাদের ভিতরে নবী প্রেম আছে। বসন্তকালের গান শোনার পরে আরেকটা পাখি আছে, তার কাছে ভালো লাগে না। এটার নাম হলো কাক। এটার নাম কি? কাক। যখন বসন্তের কোকিল গান গায়, তখন কাক কিন্তু চেষ্টা করে, এটা হলো কোকিলের সৎ ভাই। কোকিলের সৎ ভাই নাম কি? সেও একটু কোকিলের মতো গান গাইতে চেষ্টা করে, কিন্তু যতই গায় কুহু কুহু আর শোনা যায় না। কাকের ডাক কি শোনা যায়? কা কা। আচ্ছা বলেন দেখি, এটা কার কাছে ভালো লাগে? হ্যাঁ, কারো কাছে ভালো লাগে, কারণ কাকের ভিতরেও প্রেম নাই। কাকের জন্য আমাদের ভিতরেও কি নাই? প্রেম নাই। আমরা যখন বসন্তকালে রবিউল আউয়াল মাসে যখন আমরা নবীর প্রেম নিয়ে সুর ধরি, তখন আমাদের কিছু জাতি ভাই আছে, তাদের কাছে এটা ভালো লাগে। তারাও এখন আমাদের মতো করে সুর দিতে চায়, কিন্তু তাদেরটা আসলে ভালো লাগে না। তার কারণ তাদের ভিতরে একটা জিনিসের অভাব, সেটা হলো হুব্বে রাসূল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন রবিউল আউয়াল মাস আসলে পরে এক শ্রেণীর গায়ে মনে হয় যেন অ্যালার্জি শুরু হয়ে যায়। আরে ভাই, অ্যালার্জি শুরু হয় কেন? এই মাসে আমার নবী আগমন করেছেন। আমার নবী যদি না হতো, তুমি হইতা না, তোমার মা হতো না, বাবা হতো না, দাদা হতো না, দাদি হতো না, তোমার 14 গোষ্ঠী হতো না, পৃথিবীর কোনো সৃষ্টি আল্লাহ সৃজন করতেন না। নবীর কারণে আজকে পৃথিবী এত সুন্দর, নবীর কারণে আজকে তুমি পৃথিবীতে এসেছো। সুতরাং ওই নবীর আগমনের
খোদার কসম ওটা কোনোদিন নবীর উম্মত দাবি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী না হলে কাবা হতো না, আমার নবী না হলে মুলতাজাম হতো না, আমার নবী না হলে হাজরি আসওয়াদ হতো না, আমার নবী না হলে জমজম কূপ হতো না, আমার নবী না হলে সাফা মারওয়া হতো না, আমার নবী না হলে আরাফা মুজদালিফা মিনা হতো না, নবী না হলে লক্ষাধিক পয়গম্বর পৃথিবীতে আগমন করতেন না, নবী না হলে সাগর মহাসাগর আল্লাহ সৃষ্টি করতেন না, পাহাড় পর্বত নদী নালা জিন ইনসান আরশ কুরসি আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীর আগমনের কথা শোনার পরে আমাদের হৃদয়ে যাদের আনন্দের জোয়ার বয় তারাই প্রকৃত মুমিন, তারাই প্রকৃত সুন্নি দাবিদার। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, নবীর আগমন আমাদের কাছে আনন্দের বার্তা। নবীর আগমনে পৃথিবীর সবাই খুশি, রাগ হয়েছে শয়তান। শয়তান রাগ হয়েছে আর সবাই খুশি। আপনি রাসূলুল্লাহর জীবনী পড়ে দেখেন, স্বয়ং কাবা আমেনার হুজরার দিকে মাথা ঝুঁকাইছে। মক্কা নগরী নয়, তাম পৃথিবীর পাহাড় পর্বতগুলো আমার নবীর হুজরা অর্থাৎ আমেনার হুজরার দিকে মাথা ঝুঁকাইছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমার দেশের কবি নজরুল বড় চমৎকার করে একটা সঙ্গীত গাইছেন, বলবো আমি। তিনি সবাইকে দাওয়াত দিচ্ছেন দেখতে আয়, তার কারণ তিনিও পড়েছেন যে আমার নবীর আগমনে সবার হৃদয়ের মধ্যে আনন্দের জোয়ার বইছে। সুবহানাল্লাহ বলে। দেখি আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে, দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে, কচি মুখে শাহাদাতের কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। বলেন, ত্রিভুবনের ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। যেরকম মারহাবা। কবি নজরুল টাইটেল পাস করছে, হ্যাঁ? উনি আমার নবীর মিলাদ বুঝছেন, আমার নবীর মিলাদ পাইছেন, নবীর মিলাদের প্রেমে পড়ে সঙ্গীত রচনা করছেন। আর আমার দেশের কাঠমোল্লারা কয় মিলাদ নাই। আমার আলোচনার বিষয় আজকে সেটা না, আমার আলোচনার বিষয় হলো অন্যদিকে। যাই হোক, আমি যেই জিনিসটা বুঝাইতে চাচ্ছি যে মিলাদুন নবীর মাহফিল বা মিলাদুন নবীর মাসের কথা শুনলে পরে আমাদের হৃদয়ের মধ্যে আনন্দের জোয়ার আসে। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নি মুসলমানরা সবসময় বসে থাকি এই মাসটার আশা। কথা বলেন ঠিক কিনা? আমরা এটার আশা কি বসে থাকি? বলেন, বসে থাকি তোমারি আশায় গো নবীজি, রবিউল আউয়ালের আশায়। বলেন, বসে থাকি তোমারি আশায় গো নবীজি, রবিউল আউয়ালের আশায়। অবুঝ মনের বেদনা
দেখতে মনে চায় গো নবীজি রবিউল আউয়ালের আশায় বসে আছি তোমারি আশায় গো নবীজি রবিউল আউয়ালের আশায় জোরে বলেন মারহাবা। আমরা রবিউল আউয়ালের জন্য সাতক পাখির মতো বসে থাকি, কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, এই বরকতময় একটা মাসে আমরা রাসূলুল্লাহ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পুরা সিরাতটা, পুরা জীবনের উপরে আলোচনা করার সুযোগ পাচ্ছি বা পাবো। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত। তোমরাই শ্রেষ্ঠ জাতি। খুব গভীর মনোযোগ দিবেন। তোমরাই শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, মানবতার প্রয়োজনে তোমাদেরকে সৃজন করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তোমাদের তিনটা মিশন। এক নাম্বার মিশন হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা। পুরো আয়াতের উপরে আলোচনার পূর্বে আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, আল্লাহ আমাদের সার্টিফিকেট দিচ্ছেন তোমরাই শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। কাদেরকে বলতেছেন? আমাদেরকে। বলেন কাদেরকে? কে বলতেছেন? আমি জাতের টিচার, আমাকে একটু সাপোর্ট দেওয়া লাগবে। বলতেছেন কাদেরকে? কে বলতেছেন? কি বলতেছেন? তোমরাই শ্রেষ্ঠ, তোমরাই। এবার বলেন আমাদের শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট দিয়েছেন কে? একটু জবান খুলে বলেন কে? আমরা দামি। পৃথিবীর কোনো এমপি মন্ত্রী দেয় নাই, পৃথিবীর কোনো চেয়ারম্যান মেম্বার দেয় নাই, পৃথিবীর কোনো শিল্পপতি দেয় নাই, পৃথিবীর কোনো প্রাইম মিনিস্টার দিয়েছেন, দেন নাই। আমরা দামি, এই সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কে দিয়েছেন? আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আমরা দামি কিভাবে তুমি আমাদেরকে বুঝিয়ে দাও, কেমনে আমরা দামি হলাম, কি কারণে আমাদের দামি হলাম? আমরা দামি হলাম, আমাদের ফজিলতটা কি? আমরা দামি হওয়ার পিছনে কোনো কারণ আছে কিনা একটু বর্ণনা করো। রব্বি কারীম ডাক দিয়া বললেন, বান্দারে তোদের কোনো দাম ছিল না, তোদের কোনো দাম নাই। তোদের পূর্বে তোদের চাই তোরা শক্তিশালী অনেক উম্মত আমি, অনেক মানুষ পৃথিবীতে পাঠাইছি। তাদের ব্যাপারে এমন কোনো সার্টিফিকেট আমি আল্লাহ দেই নাই। শুধুমাত্র তোমাদের ব্যাপারে দেওয়া হয়েছে একটাই মাত্র কারণ, আমার নবী দামি, নবীর কারণে নবীর উম্মত দামি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কারণে তোদের দাম বেড়ে গেল। আমার নবী হলেন দামি নবী, পৃথিবীর সমস্ত পয়গম্বরদের ইমাম, পৃথিবীর সমস্ত পয়গম্বরদের সরদার আমার নবী। আমার নবীকে আমি যা দিয়েছি দামিটা দিয়েছি, সুতরাং উম্মত দিয়েছি দামি, উম্মত দিয়েছি কম দামি উম্মত দেই নাই রে বান্দা। তোদের দলবদ্ধ হওয়ার জন্য সমস্ত পয়গম্বররা আমার কাছে দোয়া করেছে। আরো আস্তে করে সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত পৃথিবীর জমিন থেকে যত পয়গম্বর গত হলেন, পৃথিবীর জমিন থেকে যত পয়গম্বর বিদায় নিলেন, প্রত্যেক পয়গম্বর আমার নবীর শ্রেষ্ঠত্বের কথা শোনার পরে, নবীর উম্মতের মর্যাদা শোনার পরে আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ আমাদেরকে পয়গম্বর না বানাইয়া যদি আখিরি পয়গম্বরের উম্মত বানাইতা, আমাদের জীবনটা বড় দামি জীবন হয়ে যেত। আল্লাহ তুমি আমাদেরকে, আমাকে ওই আখিরি পয়গম্বরের উম্মত বানাও, ওই উম্মতের শামিল আমাদেরকে করো। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা পৃথিবীর কোনো পয়গম্বরের মুনাজাত আমি কবুল করি নাই, পৃথিবীর কোনো নবীর দোয়া আমি কবুল করি নাই, শুধুমাত্র একজন পয়গম্বরের দোয়া করেছি, তিনি হলেন হযরত ঈসা রূহুল্লাহ। তিনি আবার পৃথিবীতে আসবেন, তবে পয়গম্বর হয়ে নয়, আমার নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসবেন।
খুশি হলেন? সুবহানাল্লাহ বলেন। একজন পয়গাম্বর আবার পৃথিবীতে আসবেন, তিনি পয়গাম্বর হয়ে নয়, নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসবেন। সুবহানাল্লাহ বলেন। হযরত দানিয়েল পয়গাম্বর আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে আখির পয়গাম্বরের উম্মত বানাও, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ উম্মতের শামিল আমাকে বানাও। আল্লাহ বললেন না, তোমাকে তোমার এই দোয়া কবুল করা হবে না। হযরত দানিয়েল পয়গম্বর আল্লাহর দরবারে ডাক দিয়া বললেন, আল্লাহ ঠিক আছে, আমার এই দোয়া তুমি কবুল করো নাই, আমি 2 নাম্বার দোয়াটা তোমার দরবারে করতেছি, ফরিয়াদ করতেছি, আল্লাহ আমার 2 নাম্বার দোয়াটা কবুল করো। 2 নাম্বার দোয়া কবুল না করা পর্যন্ত আমি দানিয়েল সিজদা থেকে মাথা উঠাবো না। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বললেন, দানিয়েল তোমার 2 নাম্বার ফরিয়াদটা কি একটু বলো। হযরত দানিয়েল পয়গম্বর ডাক দিয়া বলতেছে, আল্লাহ আমাকে আখির জামানার পয়গম্বরের উম্মত বানাইবা না, আমার আরেকটা মনের আকুতিরে মাওলা, আমার জানাজার ইমামতিটা তুমি আখির জামানার পয়গম্বরের উম্মতরে দিয়া করাইও। আমার নবীর জন্মের 1000 বছর পূর্বে তিনার মৃত্যু হয়েছে, কিন্তু তিনার ফরিয়াদ যে আমার জানাজার ইমামতিটা যেন আখির জামানার পয়গম্বরের উম্মত করে। আমাদের দাম কম না বেশি দিয়েছেন কে? এই দুনিয়ার মুসলমান দামি মানুষের, দামি উম্মতের, দামি বান্দাদের কিছু দামি আমল আছে। আমি সেই দামি আমলগুলো আজকে আপনাদের সামনে উল্লেখ করব। তার কারণ হলো সমাজ প্রতিষ্ঠায় আমার নবীর আদর্শের ভূমিকার বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? একটা আদর্শ সমাজ, একটা আদর্শ রাষ্ট্র, আদর্শ পরিবার, আদর্শ জীবন যদি গঠন করতে হয়, আমার রাসূলুল্লাহ আদর্শের বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। দানিয়েল পয়গম্বরের 2 নম্বর দোয়াটা আল্লাহ কবুল করলেন। রব্বি কারীম ডাক দিয়া বললেন, দানিয়েল 2 নম্বর দোয়াটা আমি কবুল করলাম, যাও তোমার মৃত্যুর পরে তোমার দাফন হবে না, আখির জামানার পয়গম্বরের আমার নবীর উম্মতরে দিয়া তোমার জানাজার ইমামতি করা। চিল্লায়া গন সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা, আমি সেদিকে যাচ্ছি না। তিনার মৃত্যু হয়ে গেল, 1000 বছর পরে রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে আগমন করলেন। আমার নবী যাওয়ার পরে আমিরুল মুমিনিন হযরত ওমরকে ডাক দিয়া বললেন, ওমর আমার একটা পাগল আছে রে ওমর, আমার এই পাগলটার জানাজার ইমামতি তুমি করবা, করাইয়া তোমার ইমামতিতে জানাজাটা পড়াইয়া তার দাফন করবা। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি জানতে চাই এই পাগলটা এখনো জিন্দা আছে না মারা গেছে? কয়টা 1000 বছর আগে মারা গেছে। এর দুনিয়ার মুসলমানের কান থেকে আকীদার একটা বিষয় হলো, পয়গম্বররা মরার পরে তাদের লাশ পচে না, গলে না, মাটির সাথে মিশে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। 1000 বছর পর্যন্ত হযরত দানিয়েল পয়গম্বরের লাশ জমিনের উপরে যত্ন সহকারে পড়েছিল, একটা পশম পর্যন্ত ঝরে নাই। আজকে যারা বলো আমরা কেন পয়গম্বররাও পচে গলে মাটির সাথে মিশে গেছে, এমনকি নাফরমানেরা বলে রহমাতুল লিল আলামিন মদিনার মধ্যে নাই, রহমাতুল লিল আলামিন নবী মদিনার নবী পচে গলে মাটির সাথে মিশে গেছে, তোমরা মদিনায় যাও না। আমরা বলি না, না পয়গম্বর কেন, নবীর উম্মতরাও কবরের ভিতরে জিন্দা থাকে, নবীর উম্মতরাও কবরের মধ্যে পচে গলে মাটির সাথে মিশে না। সুতরাং উম্মতের পাওয়ার যদি এত বেশি হতে পারে, উম্মতের ক্ষমতা যদি এরকম থাকতে পারে, উম্মতের নবীর পাওয়ার তার চাইতে আরো কোটি কোটি গুণ বেশি। কথা বলেন ঠিক কিনা? বলেন আমার নবী জিন্দা না মুর্দা? আওয়াজ করে বলেন জিন্দা না মুর্দা? আমি প্রায় জায়গায় এই কথাটা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মিরাজের রজনীতে তিনি বলেন, মারারতু আলা মুসা ইনদা কুসাইবিল আহমার ওয়া হুয়া কায়িমুন
ইউসাল্লি ফি কবরিহি, আমি যখন মুসার কবরের পাশ দিয়ে যাচ্ছি আমি দেখতে পাইলাম আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তার রওজার মধ্যে দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে। ইব্রাহিম খলিলুল্লাহর রওজার পাশ দিয়ে যাচ্ছি, আমি দেখতে পাইলাম ইব্রাহিম খলিলুল্লাহ তার রওজার মধ্যে দাঁড়াইয়া নামাজ আদায় করে। আল্লাহু আকবার বলেন। বলেন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন ক্ষমতা দিয়েছেন কে? এ মাদার টেকের মুসলমান, আমি জানতে চাই মুসা কালিমুল্লাহ যদি তার রওজায় জিন্দা থাকতে পারে, ইব্রাহিম খলিলুল্লাহ যদি তার রওজার মধ্যে জিন্দা থেকে নামাজ আদায় করতে পারে, মুসার নবী, ইব্রাহিমের নবী, সমস্ত নবীদের নবী রহমাতুল আলামিন আমার আপনার নবী রওজা শরীফে জিন্দা থাকতে পারে কি পারে না? দুই হাত তুলে বলেন পারে কি পারে না? সুতরাং কাঠ মোল্লাদের ফতুয়ায় কান দেওয়া যাবে? আর জোরে বলেন যাবে? দানিয়াল পয়গম্বরের জীবনী পড়বেন, ঈমান তাজা হবে। মৃত্যুর পর 1000 বছর পৃথিবীতে তার লাশটা পড়েছিল, আল্লাহ দোয়া কবুল করেছেন, আমার নবী রহমাতুল আলামিনের উম্মতের জানাজার মাধ্যমে তাকে বিদায় দেবে। 1000 বছর পর্যন্ত লাশটা জমিনে ছিল, একটা পশমও খসে পড়ে নাই। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আমাদের দাম বাড়িয়ে দিলেন আল্লাহ। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। রব্বি করিম যা বললেন, আমি রব্বি করিম, আমি মওলাই করিম তোমাদের সার্টিফিকেট দিলাম, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। এই জগতের মধ্যে মানবের কল্যাণের জন্য তোমাদেরকে পৃথিবীতে আমি আল্লাহ সৃষ্টি করেছি। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। এখন বলেন আমাদের দাম বাড়াইছেন কে? কার কারণে? জোরে বলেন কার কারণে? এই নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত আমার আল্লাহ সার্টিফিকেট দিয়ে বললেন, বান্দারে তোদের দামটা আমি বাড়াইয়া দিলাম, জমিনের মধ্যে খবরদার কোনো ফিতনা ফাসাদে লিপ্ত হবে না, মানব সেবায় নিজের জীবনকে নিয়োজিত রাখবা। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। বলেন মানুষ, আমরা মুসলমান ভাই ভাই, বলেন মুসলমান। হাদিসের ভাষায় হলো আল মুসলিমু আখুল মুসলিম, প্রত্যেক মুসলমান হলো ভাই ভাই। খবরদার, রাসূলুল্লাহ বিদায় হজের ভাষণে বলে দিয়েছেন, এ আমার উম্মতেরা, তোমাদের একজনের রক্ত আর একজনের জন্য হারাম করে দিলাম। খবরদার, তোমার জান, তোমার ঝাঁত এবং জিহ্বা থেকে তোমার মুসলমান ভাই যেন নিরাপদ থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল মুসলিম মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তুমি তখনই আল্লাহর প্রকৃত বান্দা হতে পারবা, নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পারবা, যতক্ষণ তোমার হাত এবং তোমার জিহ্বা, মুখ থেকে তোমার অপর ভাই নিরাপদ থাকে। সুবহানাল্লাহ বলে। এখন বলেন আমরা আরেক ভাইকে নিরাপদে রাখি না সুযোগ পাইলে তার ঘাড়ে চড়ে বসি? আছে না নাই? আপনাদের মাদার থেকে এলাকার মানুষ ভালো, কোনো মারামারি নাই, গালিগালাজ। আমি আমার এলাকার কথা বলতেছি। বলেন এরকম পিড়াফিড়ি, মারামারি, কন্যা আছে না নাই? ভাই ভাইকে হত্যা করে, ছেলে বাবার উপরে আক্রমণ করে, গালিগালাজ করে, আমার আল্লাহ বলতেছেন না না না, যতক্ষণ না তোমার মুখ থেকে, তোমার হাত থেকে তোমার অপর ভাই নিরাপদ না থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই, তুমি শ্রেষ্ঠ বান্দা, শ্রেষ্ঠ উম্মত হতে পারো নাই। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ বলতেছেন তোমাদের প্রথম কাজটা হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল কারীম ডাকতে বললেন, আদর্শ সমাজ গঠন করার জন্য তোমার সর্বপ্রথম যে কাজ, সেই কাজটা হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা কার? আল্লাহ কিন্তু আগে কষ্ট হচ্ছে আপনাদের, আমার কথাগুলো বুঝতেছেন? খুব গভীর মনোযোগ দিবেন। আল্লাহ কিন্তু আগে আমাদের ফজিলত বর্ণনা করছেন।
কি করছে ফজিলতটা বর্ণনা করে আমাদের কাছে টানলেন আর কি, কথা বুঝেন নাই? এরপরে বললেন শুনো, তোমার যে আমি আদর করে বুকে নিলাম, বুকে নেওয়ার পিছনে দুইটা কারণ আছে। এক নম্বর কারণ হলো খবরদার তোমার মন মতো তুমি চলতে পারবা না, তোমার মন মতো তুমি চলতে পারবা না। দুই নম্বর হলো তোমার কাজ আছে তিনটা। এক নম্বর কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সুন্দর সমাজ, আদর্শ সমাজ যদি তুমি গঠন করতে চাও, সর্বপ্রথম তোমাকে এই হুকুমটার উপরে আমল করা হবে। হুকুমটাকে সৎ কাজের আদেশ, অসৎ কাজে। এখন এটা করলে কিন্তু মাইর আসবে, বুঝেন না? এটা করলে কি আসবে? আমাদের দেশে আজকে যে জিনিসটার অভাব সেটা হলো সৎ কাজের আদেশ, গুনার কাজে মন্দ কাজে বাধা। এটা আমরা দেই না। আমরা মন্দ কাজ দেখার পরে চুপচাপ চোখ বন্ধ করে অন্যদিকে চলে যাই, প্রতিবাদ কেউ করে না, আছে না নাই? এটা আমাদের সমাজে, আমার দেশে, আমার রাষ্ট্রে সবচেয়ে বড় অভাব। কেউ অন্যায়ের প্রতিবাদ করে না। অথচ রাসূলুল্লাহর হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। সর্বপ্রথম আমার রাসূল বলছে, তোমার সামনে কোনো অপরাধ ঘটতেছে, সর্বপ্রথম তুমি হাত প্রয়োগ করো। যদি সে বয়সে ছোট হয়, এক থাপ্পড় মেরে গালের দাঁত 32টা পাট ফেলাই দাও যে খবরদার আমার সমাজে কোনো মাদক সেবন করা যাবে, অন্যায় অত্যাচার জুলুম চলবে না, আগে হাত ব্যবহার করো। রাসূলুল্লাহ বলেছেন, তারপরে শুনুন, ফামান লাম ইস্তাতি' ফাবিলিসানিহি। এরপরে তুমি হাত পরিচালনা করতে সক্ষম না হও, লোকটা যদি বয়সে তোমার বড় হয়, তোমার বাবা হয়, তোমার মুরব্বী হয়, সমাজপতি হয়, তাহলে তুমি মুখ দিয়ে সুন্দর করে বলো, ভাই আমার সমাজ এমন একটা সমাজ, এই সমাজে কোনো জুলুম নির্যাতন চলবে না। আমার সমাজ এমন একটা সমাজ, যেই সমাজের মধ্যে কোনো মাদক চলবে না। আমার সমাজ এমন একটা সমাজ, যেই সমাজের মধ্যে কোনো জুয়া চলবে না। আমার সমাজ এমন একটা সমাজ, যেই সমাজের মধ্যে গান বাদ্য চলবে না। আমার মনে হয় প্রত্যেকটা সমাজ থেকে যদি এইভাবে অন্যায়ের প্রতিবাদ শুরু হয়ে যায়, খোদার কসম এই জমিনের মধ্যে কোনো পাপ কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা উদাহরণ আমি দেই। মুসলমানদের সংখ্যা যখন 38 জন, মতান্তরে 39 জন, হযরত আবু বকর নবীজির দরবারে আসলেন। এ দুনিয়ার মুসলমান, অন্যায় কাজের বাধা দেওয়া এটা আমার নবীর সুন্নত, নির্দেশ হলো আল্লাহর। বলেন নির্দেশ কার? দেখেন, সর্বপ্রথম রাসূলুল্লাহ যখন বাইতুল্লাহর চত্বরে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ, 365 নাম, 360টি মূর্তির প্রতি তোমাদের যেই আবেগের ভালোবাসা তোমরা দেখাচ্ছ, এগুলো আসলে আমাদের খোদা নয়, আমাদের রব হলো একজন, তিনি হলেন আমাদের আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যেই মুহাম্মদ এতটা বছর যাবৎ আরবের প্রত্যেকটা মানুষের কাছে ভালোবাসার বস্তু ছিল, ভালোবাসার মানুষ ছিল, যখনই মাত্র আমার নবী সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা দিয়েছেন, তখন মুহাম্মদ তাদের চোখের দুশমন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাধা আদেশ কি? যে তোমরা আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর যে মূর্তি পূজা করতেছ, এটা করা যাবে না। আদেশ দিলেন আল্লাহর দিকে নামাজের জন্য, আদেশ দিলেন কোরআনের দিকে, আদেশ দিলেন আমার রাসূলুল্লাহর আদর্শের দিকে, আর নিষেধ করলেন মূর্তি পূজা করা যাবে না, অন্যায় কাজ করা যাবে না। যখনই আমার নবী এমন কথা বললেন, তখনই আমার নবীর সিজদা অবনত চিত্তে যখন আল্লাহকে ডাকলেন, ডাকতে শুরু করলেন, তখন তারা উটের পচা নাড়ি বুড়ি নবীজির মাথার উপরে ঢেলে দিল। চিৎকার করে কন্যা নাউযুবিল্লাহ। কি করলেন? নবীজি সিজদায় পড়ে আছে, আল্লাহর দরবারে মাথা নত করে, আল্লাহর দরবারে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতেছে, সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। ওই মুহূর্তে বিসালাত জাজুরিন হাদিসের ভাষায় উটের পচা নাড়ি ভুড়ি এনে রাসূলুল্লাহর পিঠের উপরে ফেললেন।
লাম ইয়ারফা রাসা, আমার নবীজি মাথা উঠাইতে পারলেন না। আম্মা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখতে পেলেন নবীজি মাথা উঠাইতে পারতেছেন না, নবীজির প্রাণ মনে হয় শেষ হয়ে যাবে, দৌড়াইয়া নবীজির কাছে এসে পচা নাড়ি বুড়ো সরিয়ে দিয়ে আমার নবীকে উঠালেন। উঠাইয়া নবীকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর দরবারে আপনি কি চোখের পানি ছেড়ে তাদের জন্য বদদোয়া করতে পারেন না, যাতে তারা ধ্বংস হয়ে যায়? আমার নবী ফাতেমাকে ডাক দিয়া বললেন, ফাতেমা, আমি রহমাতুল আলামিন কোনোদিন তাদের ক্ষতি কামনা করতে পারি না, বরং আমার নবী ডাক দিয়া বললেন, মারে, আমি বরং আল্লাহর দরবারে তাদের জন্য হেদায়েতের দোয়া করতে পারি। জোরে গান সুবহানাল্লাহ। নবীর আদর্শ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে হাত উঠাইয়া বললেন, আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। রব্বি কারীম ডাক দিয়া বলে, যারা আমি আল্লাহ এবং আমার নবীকে কষ্ট দেয়, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তাদের উপরে গজব দিচ্ছেন কে? জোরে বলেন, দিচ্ছেন কে? এই জন্য নবীকে নিয়ে কোনো ধরনের এমন কথা বলা যাবে না যাতে নবী কষ্ট পায় এবং আল্লাহ কষ্ট পায়। নবীকে নিয়ে এমন আকীদা পোষণ করা যাবে না যাতে করে আল্লাহ কষ্ট পায়, নবী কষ্ট পায়। আমার আল্লাহ ডাক দেয়া বলে, আমার নবীকে কষ্ট দিলে আমি ছাড়ে দেই না। জোরে গান সুবহানাল্লাহ। লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া কি আখিরাত আমি আল্লাহ তার জীবন বরবাদ করে দিই। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আমি জাহান্নামের মধ্যে রেডি করে রাখছি। সুতরাং নবীকে কষ্ট দেওয়া যাবে? মুসলমান আওয়াজ করে বলেন, নবীকে কষ্ট দেওয়া যাবে? সৎ কাজের আদেশ আর অসৎ কাজের বাধা। আদর্শ সমাজ যদি আপনি গঠন করতে চান, সর্বপ্রথম আপনাকে এই আমলটা করা লাগবে। আমার নবীর জীবন থেকে আদর্শটা নিয়ে নেন। আবু বকর ডাক দিয়ে বললেন, নবীর উম্মতেরা রে, মুসলমানদের সংখ্যা যখন 38 জন, মতান্তরে 39 জন, নবীজি বাইতুল্লাহর চত্বরে বসা। হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, গোপনে গোপনে আর কালিমার দাওয়াত দিতে আমার ভালো লাগে না, আপনি রাসূল শুধু অনুমতি দেন, অনুমতি দিলে আমি প্রকাশ্যে দিনের কালিমার দাওয়াত দেব। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আমার নবীজি প্রশ্ন করলেন, আবু বকর, সর্বপ্রথম কি বলে তুমি দাওয়াত দিবা? হযরত আবু বকর ডাক দিয়ে বলে, নবী, আপনি রাসূল যে কথা বলে তাদেরকে দাওয়াত দিতেন, আমিও সেটা দিব। বলে যে দাওয়াতটা কি? বলে দাওয়াত হলো আমি মানুষদেরকে আল্লাহর পথে ডাকবো, সৎ কাজের আদেশ, আর মূর্তি পূজা থেকে তাদেরকে বারণ করবো। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর, এই কথা বলার কারণে তারা আমার দুশমন হয়ে গেল। তুমিও যদি এইভাবে একই দাওয়াত দাও, প্রকাশ্যে যদি তাদেরকে দাওয়াত দাও রে আবু বকর, তোমার প্রতিও তারা অত্যাচার নির্যাতনের স্টিম গোবার চালাবে, তখন কি করবা? হযরত আবু বকর ডাক দিয়ে বলে, নবী, যেদিন থেকে আমি আপনি রাসূলুল্লাহর প্রতি ঈমান আনছি, আমার রবের প্রতি ঈমান আনছি, ওই দিন থেকে আমি আমার জীবন মরণ সব কিছু আল্লাহর হাতে সঁপে দিয়েছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নবী গো, আপনি তো বলেছেন আল্লাহ আমার জান মাল কিনা নিয়ে গেছেন, বিনিময়ে আমার জান্নাত দিবেন। ইয়া রাসূলুল্লাহ, এই জীবনের বিনিময়ে যদি জান্নাত ক্রয় করতে না পারি, আমি আবু বকরের জীবন বিফল। নবী গো, ঈমান আনার পরের দিন থেকে আমি আবু বকর আমার জীবন আপনি রাসূল এবং আমার আল্লাহর প্রেমে আমি কোরবান করে দিয়েছি। জোরে গান সুবহানাল্লাহ। এই জীবনের প্রতি আর কোনো কিছু চাওয়ার না, আপনি শুধু আমাকে অনুমতি দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, পাগলামি করা যাবে না।
সংখ্যা মাত্র 38 জন। এখনো আমাদের জনবল অবকাঠামো এমন এত শক্তভাবে মজবুতভাবে তৈরি হয় নাই, তারা যদি কোনো আক্রমণ করে আমরা প্রতিহত করবো এই শক্তিটা আমরা এখনো অর্জন করতে পারি নাই রে আবু বকর। পাগলামি করা যাবে না। আবু বকর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, গোপনে গোপনে কালিমার দাওয়াত দিয়ে আমি শান্তি পাই না, আপনি অনুমতি দেন। নবীজি শেষ পর্যন্ত অনুমতি দিলেন। দারুল আরকামের ঘটনা, নবীজি দারুল আরকামের মধ্যে বসা হযরত আবু বকর সরকারে দু আলমের কাছ থেকে অনুমতি পাওয়ার পরে সাফা মারওয়ার পাদদেশে ওই দারুল আরকামের মধ্যে দাঁড়িয়ে সরকারে দু আলমের নির্দেশে আবু বকর ডাক দিয়া বললেন, এরে মক্কার কুরাইশরা, মক্কার কুরাইশ নেতারা শুনে নাও, তোমরা কালিমার দিকে আসো। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার দিকে তোমরা ধাবিত হও। খবরদার, তোমরা যে খোদার পূজা করো, খোদার সামনে মাথা নত করো, এটা কোনোদিন তোমাদের রব হতে পারে না, এরা কোনোদিন তোমাদের খোদা হতে পারে না। তোমরা এটা আল্লাহর সাথে শিরিক করতেছো, এটা করা যাবে না। কথা বলেন ঠিক না? কুরাইশ নেতারা ঘর থেকে বের হয়ে আসলো, অস্ত্র সরঞ্জাম নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে তারা বের হলো। আবু বকরের উপরে ঝাঁপিয়ে পড়লো। শুধুমাত্র নবীজির চাচা আবু তালিবের কারণে নবীর উপরে তারা আক্রমণ করতে ভয় পেয়েছে। সেদিন তারা নবীকে বাদ দিয়ে শুধুমাত্র সিদ্দিক আকবরের উপরে তারা এমনভাবে চড়াও হয়ে বসলো। হযরতে আবু বকর দাঁড়িয়ে আছেন, চতুর্দিক থেকে এমন ভাবে আক্রমণ শুরু করে দিয়েছে। হযরতে আবু বকর দাঁড়ানো অবস্থায় থেকে আঘাত পেতে পেতে বেহুশ হয়ে জমিনের মধ্যে লুটাইয়া পড়েছে। জোরে কোন আল্লাহু আকবার। নবীর উপরে তারা প্রতিশোধ নিতে পারে নাই, রাহমাতুল লিল আলামিন নবীর উপরে তারা আক্রমণ করতে পারে নাই। হযরতে আবু বকরকে, দাঁড়ানো আবু বকরকে তারা মাটির উপরে শোয়া দিল। শোয়া দেওয়ার পরে হযরতে আবু বকর বেহুশ হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম তিনাকে আড়াল করে নিয়ে গেলেন। হযরতে আবু বকরের বুকের উপরে তারা উঠে লাফাচ্ছে। নবীর সাহাবীরা এই দৃশ্য দেখার পরে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, আল্লাহ, আবু বকরের জন্য আমরা কিছুই করতে পারি না, আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরার মতো তৌফিক দাও। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর কোন নির্দেশনা নয়, আমরা কি করব? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন। কারণ নবীর অনুমতি ছাড়া কোনো কাজ করা যাবে? যারা বলেন যাবে। আল্লাহ বলতেছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। খবরদার, আমি আল্লাহ এবং আমার রাসূলের সিদ্ধান্তের অগ্রগামী হওয়া যাবে? বলেন যাবে? বরং কি আমাদের মধ্যে নির্দেশ কি আছে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ এবং তার রাসূল এবং তোমাদের মধ্যে যারা নেককার বান্দা আছে, আউলিয়া, উলামায়ে কেরাম, ফুকাহায়ে আযম, আউলিয়ায়ে কেরাম, তাদের অনুসরণ করতে বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদের সিদ্ধান্তের বাহিরে যাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন। নবী বললেন যে না, অনুমতি আল্লাহর পক্ষ থেকে আসেন। কোন অনুমতি আল্লাহ দেন নাই। রাহমাতুল লিল আলামিন তিনি হযরতে উম্মে জামিলের ঘরে বসে আশ্রয় নিলেন আর টেনশন করতেছেন আবু বকরের জন্য। কুরাইশ নেতারা আবু বকরের বুকের উপরে উঠে লাফাচ্ছে। আবু বকরের নাক দিয়ে নিঃশ্বাস তারা চেক করলো, বলে যে এখনো জীবিত আছে। মোটা তলা বিশিষ্ট জুতা, শক্ত তলা বিশিষ্ট জুতা দিয়ে আবু বকরের চেহারার মধ্যে, হযরতে আবু বকরের চেহারার উপরে আঘাত করতেছে। বন্ধু, আঘাত করতে করতে চেহারার গোশতগুলো থেতলিয়ে দিয়েছে। এটা যে আবু বকরের চেহারা দেখে বুঝার কোনো উপায় নাই। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, সৎ কাজের আদেশ
অসৎ কাজের বাধা দিলেই পরে এরকম আক্রমণ হয়, অসৎ কাজের বাধা দিলেই পরে জেল জরিমানা হয়, আমাদের প্রতি আক্রমণ আসে, যার কারণে আমরা এই কাজটা করতে চাই না। মুখে মুখে বলি আদর্শ সমাজ চাই, মুখে মুখে বলি আদর্শ রাষ্ট্র চাই, মুখে মুখে আমরা মুসলমান দাবি করি, অথচ নবীর এই আদর্শের ধারে কাছেও আমরা যাই না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা জায়গা থেকে যদি অন্যায়ের প্রতিবাদ করি, মনে করেন মাদক আপনাদের এলাকায় নাই আসেনি, প্রত্যেকটা জায়গা থেকে যদি সমস্যা একসাথে প্রতিবাদ করত, সবাই যদি অন্যায়ের বিরোধিতা করত, বলেন দেখি সারা বাংলাদেশ বলেন মাদক সমন্বয় সুদ আপনাদের এলাকায় নাই আছে, শিক্ষিত মানুষরা সুদ নেয় না, লোন নেয়, আছে না? রাগ করছেন? হ্যাঁ, রাগ করলে কিছু করার নেই। আচ্ছা বলেন দেখি জুয়া আছে না নাই? চুরি ডাকাতি আছে না নাই? জিনা বাগিচা আছে না নাই? প্রত্যেকটা মানুষ যদি আমরা প্রতিবাদ করতাম, মায়ের আসুন, আরে অন্যায়ের প্রতিবাদ করলে মায়ের খাইতে হয়, এটা আমার নবীর সুন্নাহ। কথা বলেন, জোরে বলেন ঠিক না? আদর্শ সমাজ গঠনে এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের বাধা হলো সর্বপ্রথম হাতিয়ার। আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার সন্তান সুদ খায়, ঘুষ খায়, জিনা ব্যভিচারে লিপ্ত হয়, সর্বপ্রথম প্রতিবাদটা তো আপনি করবেন। কথা কন না? সর্বপ্রথম প্রতিবাদটা কে করবে? বাবা করবে, ভাই করবে, যিনি গার্ডিয়ান তিনি করবেন। সমাজপতি তার সমাজের নেতৃত্ব দিবেন, রাষ্ট্রপতি তিনি তার রাষ্ট্রের নেতৃত্ব দিবেন। মুসলমান হযরতে আবু বকরের চেহারা দেখে বোঝানো যায় না এটা যে আবু বকর। আবু বকরের চোখ দিয়ে রক্ত পড়তেছে, নাক দিয়ে রক্ত বের হচ্ছে, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। মক্কার কাফের মুশরিকরা যখন বুঝতে পারলো সিদ্দিকে আকবর আবু বকর মনে হয় আর জীবিত নাই, তখন তারা চলে গেল। বনু তামিম গোত্রের লোকেরা, আবু বকরের গোত্রের লোকেরা যখন শুনতে পাইল তাদের গোত্রের লোকদেরকে মারতেছে, তখন তারা নিজেদের অস্ত্র সরঞ্জামাদের নিয়ে ঘর থেকে বের হলো আর ডাক দিয়া বলল, শুনে নাও, আবু বকরের যদি কিছু হয়, আবু বকর তো আমাদের তামিম গোত্রের লোক, সিদ্দিক আকবরের যদি কিছু হয়, ইবনে কুহাফার যদি কোনো সমস্যা হয়, সে যদি মারাই যায়, বনু তামিম গোত্রের তরবারি আঘাত থেকে একটা মক্কার কাফের মুশরিক কুরাইশ বাঁচতে পারবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বনু তামিম গোত্রের লোকেরা কিন্তু তখনও ইসলাম গ্রহণ করেন নাই, এমনকি হযরতে আবু বকরের মা উম্মুল খায়ের তিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই। আবু বকরের মাও তখন ইসলাম গ্রহণ করেন নাই। আমার বন্ধুরা, আমার বাবারা, বনু তামিম গোত্রের লোকেরা যখন ঢাল তরবারি নিয়ে বের হয়ে গেল, মক্কার কাফির মুশরিকরা যারা আবু বকরের উপরে নির্যাতন করেছে, আবু বকরকে যারা মেরেছে, তারা পালিয়ে গেল, তারা চলে গেল। তামিম গোত্রের লোকেরা আবু বকরের নাকটা পরিষ্কার করে যখন নাকের কাছে হাত দিল যে নিঃশ্বাস চলে মন কিনা, দেখতে পাইল নিঃশ্বাস বের হচ্ছে। আবু বকর অনেকক্ষণ পর পরে নিঃশ্বাস টানছে, আবার ছাড়ছে। তামিম গোত্রের লোকেরা বলল যে না, আবু বকর ইবনে কুহাফা এখনো মরে নাই। তামিম গোত্রের লোকেরা তার পাশে দাঁড়ালো, দাঁড়িয়ে ডাক দেওয়া বলতেছে, শোনো, আবু বকর এখনো জীবিত আছে, তবে তোমাদেরকে ঘোষণা করে দিতে চাই, আবু বকর যদি মারা যায় তোমরা আমাদের হাত থেকে রক্ষা পাইবা না। আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর চলো আমাদের সাথে, চলো আমাদের তোমার বাড়িতে তোমাকে পৌঁছে দে। আবু বকর ডাক দেয়া বলল, না, আমার নবীকে রেখে আমি এক কদম নড়ব না। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়া বললেন, আমার নবীকে রেখে আমি এক কদম যাব না, আগে বলো আমার নবী মুহাম্মদের কি খবর। আল্লাহু আকবার বলেন। তামিম গোত্রের লোকেরা ডাক দিয়া বলে, আবু বকর যেই মুহাম্মদের সাথে চলার কারণে, যেই মুহাম্মদের কাছে যাওয়ার কারণে, যেই মুহাম্মদকে ভালোবাসার কারণে তুমি আবু বকরের জীবন নাশ হয়ে যাচ্ছে, প্রায় তুমি আবু বকরের মৃত্যু প্রায় সন্নিকটের। আবু বকর এখনো বুঝি তুমি মুহাম্মদকে ছাড়বা না, এখনো বুঝি তুমি মুহাম্মদকে ভুলবা না। আমরা তামিম গোত্রের প্রতিনিধিরা বলতেছি, শোনো, তুমি যদি মুহাম্মদ
মুহাম্মাদের পক্ষে কাজ করো, মুহাম্মাদের সাথে থাকো, তাহলে আমরা তামিম গোত্রের লোকেরা তোমার সাথে নাই। এখন তুমি কি করবা? সিদ্দিক আকবর ডাক দেয়া বলে, শোনো, আমি আমার নবীর বিপক্ষে যদি তামাম পৃথিবীও থাকে, তামাম পৃথিবীর মানুষও থাকে, আমি তামাম পৃথিবীটাকে পায়ে ঠেলে দিয়ে আমার নবীর কদমে আমি জীবন কোরবান করব। নবী আমার জান, নবী আমার প্রাণ, বলেন নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর প্রেমে মিলে রে ভাই, নবীর প্রেমে মিলে রে ভাই খোদারি সন্ধান। নবী আমার জান, আহা নবী আমার প্রাণ। কথা কোন ঠিক না? আবু বকর ডাক দিয়া বলে, তোমরা যাও, চলে যাও, তোমাদের প্রয়োজন নাই, আমার নবীর কদম ছেড়ে আমি এক চুল পরিমাণ নড়ব না। আল্লাহু আকবার বলেন। তামিম গোত্রের লোকেরা মেজাজ খারাপ করে চলে গেল। আবু বকরের মা তিনি সন্তানের পাশে দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে যখন দেখতে পাইলেন তার কওমের লোকেরা সবাই চলে গেছে, কেউ তার পাশে নাই, হযরতে আবু বকরের মা হযরতে আবু বকরের মাথার পাশে বসে গালের গোশতগুলো মিলিয়ে দিচ্ছে আর চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলতেছে, বাবা মুহাম্মদকে ছেড়ে দে, মুহাম্মদের সাথে থাকার কারণে তোর আজকে এই পরিণতি হয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ডাক দেয়া বলে, মা আমি আমার জীবনের সব কিছু ছাড়তে পারবো, এমনকি তোমাকেও ছাড়বো, তবু আমার নবীর কদম আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। আবু বকরের মা ডাক দেয়া বলে, বাবারে আমি তোর জন্য একটু পানি আনছি, একটু ভা কর, আমি পানি খাওয়াই। হযরত আবু বকর ডাক দেয়া বলে, মা আমি ততক্ষণ পর্যন্ত কোনো কিছু পান করব না যতক্ষণ পর্যন্ত না আমার নবীর নুরানি চেহারা আমি না দেখব। আমাকে আমার নবীর খবরটা আগে দাও। এ মুসলমান, রবিউল আউয়াল মাস, মিলাদুন নবীর মাস, এই মাসে সুন্নি জনতার হৃদয়ের মধ্যে নবী প্রেমের ফাউন্ডেশন বসানো হয়। কথা বলেন ঠিক কিনা? তার কারণ আমরা জানি নবীর প্রেম ছাড়া বাঁচার কোনো উপায়। আমাদেরকে সিদ্দিক আকবর প্রেম শিখিয়ে গেছেন, আমাদেরকে হযরত বিলাল, হাবশী বিলাল প্রেম শিখিয়ে গেছেন, আমাদেরকে ওয়াইস আল কারনী প্রেম শিখিয়ে গেছেন, যার কারণে আমরা পৃথিবীর সব ভুলতে পারি, নবী ভুলতে পারি না, পৃথিবীর সব ছাড়তে পারি, মিলাদুন নবী ছাড়তে পারি না, পৃথিবীর সব ত্যাগ করতে পারি, মিলাদে কিয়াম ত্যাগ করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বলেন, আমরা নবী চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, মিলাদ এবং কিয়াম চাই কি চাই না? আমরা মিলাদুন নবীর মাহফিল যখন করি, নবীজির মিলাদ যখন পড়ি, তখন পৃথিবীর হাজার কোটি টাকার সম্পদ দিয়ে যদি বলে তোমাকে এত সম্পদ দিলাম, মিলাদটা বাদ দিয়ে দাও, আমার মনে হয় কোনো আশেক রাসূল, এমন আশেক রাসূল আছে পৃথিবীতে, তারা বলবে যে পৃথিবীর সব বাদ, আমি রসুলের মিলাদ বাদ দিতে পারবো না। মিলাদে যখন আমরা কিয়াম করি এত মজা পাই, আমার মনে হয় যারা কিয়াম করে তাদেরকে যদি বলা হয় যে না খবরদার কিয়াম করো না, বসে থাকো, আমার মনে হয় তাকে বসাইতে পারবে না। বলেন মজা আছে না রে? আমরা করি এই জন্য কোন বেদাতের ফতোয়া দিয়ে আমাদেরকে এটা থেকে বিরত রাখতে পারে না। ইয়া নবী সালাম আলাইকা কইলেই তো মেয়ে আমাদের ভিতরে একটা ঢেউ খেলতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আর হৃদয়টা যদি স্বচ্ছ হয়, হৃদয়টা যদি পরিষ্কার হয়, ফতে আলী ওয়াইসির মতো চোখ বন্ধ করে নবী দেখতে পায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখ বন্ধ করে নবী দেখা যায় কিনা? এ জোরে বলেন, দেখা যায় কিনা? আমি আপনাদেরকে বলেছিলাম সুফি ফতে আলী ওয়াইসির জীবনী পড়বেন, হযরতে ওয়াইস আল কারনীর জীবনী পড়বেন,
ওয়াইস আল কারনীকে বলেছিল, হযরতে ওমর, এ পাগলা, নবীকে এত ভালোবাসলি, তুই এত ভালোবাসিস, নবীর ঘরে তোর জুব্বা দিল, তুই নবীর এত প্রেমিক। আলী বলতেছেন, আমি 10 বছর নবীর খেদমত করলাম, এই 10 বছরে তোরে কেন নবীর সামনে দেখিনি? প্রশ্ন আছে না নাই? নবীও জীবিত আছে, তুইও জীবিত আছিস, 10 বছরে আমি কোনোদিন নবীর সামনে তোরে দেখি নাই কেন? তোর কি নবী দেখতে মনে চায় না? বলে যে, রে আলী, নবী দেখতে আমার মনে চাইছে, কিন্তু মায়ের খেদমত করার কারণে একবার গেছে নবী দেখতে, দেখতে পারি না, আমার কপাল পোড়া, আমি তোর মতো সাহাবী হতে পারি নাই রে আলী। তবে আমি একটা কথা বলতে পারি, যে তোরা দেখে নবীকে দেখে সাহাবী হয়েছিস, আমি সাহাবী হতে পারি না। তোরা যখন ইচ্ছা তখন নবীর বাড়িতে গিয়ে, নবীর হুজরায় গিয়ে, নবীর দরবারে গিয়ে তোরা নবী দেখেছিস, আমি ওইভাবে দেখতে পারি নাই। তবে আমার জীবনে এমন কোনো সময় যায় নাই যেই সময় আমি নবী দেখতে চাইছি, নবী দেখি নাই। আরো জোরে বলেন। আলী কয়ে, বলিস কেমনে দেখছিস তুই? আমার যখন নবী দেখতে মন চাইছে, আমি চোখ বন্ধ করছি, নবী আমার সামনে হাজির। আরো আসতে পারছো? নবীজির পাগল আমরা, মদিনার পাগল আমরা, নবীজির পাগল নারে পাগল, মদিনারে ধুলি বালি মোরে, মদিনারে ধুলি বালি মোরে, নয়নের কাজল আমরা, মদিনার পাগল আমরা, নবীজির পাগল আমরা, মদিনার পাগল আমরা, নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, মদিনারে ধুলি বালি মোরে, মদিনারে ধুলি বালি মোরে, নয়নের কাজল আমরা, মদিনার পাগল আমরা, নবীজির পাগল আমরা, মদিনার পাগল আমরা, নবীজির পাগল। যারা কেন মারহাবা। হযরত আবু বকর ডাক দেয়া বলে, মা, আমি তোমাকে ছাড়তে পারবো, নবী ছাড়তে পারবো? সুবহানাল্লাহ। কোন পারবেন না? আবু বকরের অপরাধ ছিল কি? সৎ কাজের আদেশ, অসৎ কাজের শেষ করে দিই, চলবে? আলহামদুলিল্লাহ বলেন। কখন এসব হয়ে গেছে আমার খবর নাই। হযরতে আবু বকরের মা যখন দেখতে পাইল যে আমার নবী, আমার সন্তান আবু বকর আমাকে প্রয়োজনে ত্যাগ করতে পারবে, কিন্তু নবী ছাড়বে না, এত শক্ত অবস্থান দেখার পরে বলতেছে, বাজার এখন তুমি কি করতে চাও? বলে যে, মা, আমাকে আগে নবীর দরবারে নিয়ে যাও, আমি নবী দেখবো। বলে যে, তুমি তোমার শরীর ব্যথায় জর্জরিত, তোমার শরীরের মধ্যে শরীরটা রক্তাক্ত, এই ব্যথাযুক্ত শরীর নিয়ে তুমি নবীর দরবারে যাইবা? নবীর দরবারে যাইও না, বাড়িতে চলো। সিদ্দিক আকবর ডাক দেয়া বলে, মা, খুদার কসম করে বলতেছি, রহমাতুল লিল আলামিনের চেহারা যখন দেখব, আমার নবীর চেহারা মোবারক দেখার সাথে সাথে আমি আবু বকরের শরীর থেকে সব ব্যথা দূর হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা মোবারক দেখে দেখে আমরা ক্ষুধার কষ্ট করেছি রে মা। আমার নবীর চেহারা মোবারক দেখে দেখে শুধু আমি নয়, আমার নবীর 37 জন সাহাবী তাদের জীবনের সব ব্যথা বেদনা ভুলে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী তো ডাইকা বলে যে, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের? নবীজির চেহারা মোবারক দেখলে জীবনের সব ব্যথা বেদনা দুঃখ কষ্ট দূর হয়ে যায়। ও মা, নবীর চেহারা মোবারকের সামনে নিয়ে যাও, আমার বিশ্বাস আমার নবী দেখলে পরে আমার সব কষ্ট দূর হয়ে যাবে। বললে তাই নাকি? বললে হ্যাঁ। আল্লাহর নবীর দরবারে এক সাহাবী এসে চোখের পানি জোরজোর করে ছেড়ে কাঁদতেছে। নবী বললেন, এ সাহাবী, কাঁদো কেন? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন মনের ভিতরে সবসময়। প্রশ্নটা কি? নবী আমার ডাক দিয়ে বলে, প্রশ্নটা কি?
সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি পৃথিবীর জিন্দেগিতে যখনই আপনার কথা মনে পড়ে যায়, যখনই আপনার কথা আমার স্মরণ হয়, তখনই আপনার দরবারে চলে আসি। আপনার চেহারা মোবারক দেখলেই পরে আমি আমার জীবনের সব ব্যথা বেদনা ভুলে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ডাকতে বললেন, তারপরে কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর পর্দা অতিক্রম করে আপনি যখন চলে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের শেষ বিচারের পরে আপনি জান্নাতের উঁচু মাকামের মধ্যে থাকবেন। নবী, আমি কোথায় থাকবো জানি না। ইয়া রাসূলুল্লাহ, আমার আবেগ হলো আপনি জান্নাতের উঁচু মাকামের মধ্যে বসবাস করবেন, আমি কোথায় থাকবো জানি না নবী গো। তখন যদি আপনার কথা আমার মনে পড়ে যায়, দুনিয়ার মতো করে আপনাকে ওই জান্নাতে গিয়ে আমি দেখতে পারবো কিনা আমাকে একটু বলে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনাকে না দেখতে পড়ে আমি থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় যদি আপনার কথা মনে পড়ে যায় আর যদি আপনাকে আমি না দেখতে পারি, আমি থাকতে পারবো না। নবী গো, আপনি সমাধান দিয়ে দেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন, সাহাবী, আমি জানতে চাই এই জগতের মধ্যে তোমার সবচেয়ে বড় আমল কি, আমাকে একটু বলো। এবার সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, লম্বা করে নামাজ আদায় করতে পারি নাই, লম্বা করে রোজাও রাখতে পারি নাই, অর্থাৎ নফল নামাজ আর নফল রোজার কথা বলেছেন। তবে আমি আমার জীবনে একটা আমল করেছি, আপনি রাসূলকে আমার জীবনের চাইতে আমি বেশি মহব্বত করেছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাকতে বললেন, সাহাবী, জীবনের সব কিছুর চাইতে তুমি আমাকে বেশি মহব্বত করেছো। বলে যে, হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার চাইতে অধিক প্রিয় পৃথিবীতে আমার আর কিচ্ছু নাই। এবার আমার নবী ডাক দিয়া বললেন, সাহাবী রে, তোমার এই ভালোবাসার প্রতিদান তো তোমাকে দেওয়া লাগে। বলে যে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সমাধান দেন তাড়াতাড়ি। এবার আমার নবী ডাক দিয়া বললেন, আনতা মা মান আহাবাবতা রে সাহাবী, তুমি যাকে বেশি ভালোবাসছো তার সাথে তোমার জান্নাতে থাকার জায়গা হয়ে যাবে। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর মানে আমার নবী সার্টিফিকেট দিয়ে দিলেন, তুই আমাকে ভালোবাসলি, আমার সাথেই তোর জান্নাতে থাকার জায়গা হবে। রে মাদার টেকের মুসলমান, এবারে বলেন, আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, জীবনে যদি দিতে হয় নবীর প্রেমে দিন। বলেন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, জীবনে যদি দিতে হয় নবীর প্রেমে দিন। নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে নবীকে বাসন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, জীবনে যদি দিতে হয় নবীর প্রেমে দিন। যেরকম মারহাবা। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর নবীর কথা শোনার পরে নবীজির এই সাহাবী আনন্দিত হয়ে গেলেন। তার মানে হলো আমাদেরকেও এই সার্টিফিকেটটা দিয়ে দিলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবী রে, তোর মাধ্যমে আমার যত উম্মত কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আগমন করবে তাদেরকেও সার্টিফিকেট দিয়ে দিলাম। তারা যদি আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, তাহলে আমি রাসূলুল্লাহর সাথে তাদের জান্নাতে থাকার ঠিকানা হয়ে যাবে। এবার বলেন, নবীর সাথে জান্নাত দরকার আছে না নাই? সবাই বলেন, আছে। এই থাকার একটাই মাত্র ঔষধ, সেটার নাম প্রেম। প্রেম প্রেম বলেন, সেটার নাম কি? নবীর সাথে প্রেম করা লাগবে। প্রেম ছাড়া নবীর সাথে থাকা যাবে না। এই জন্য মিলাদুন নবীর মাস আসলে পরে নবীর সাথে প্রেম করা শিখায়। কার সাথে? নবীর সাথে প্রেম করলে আল্লাহর সাথে প্রেম অটোমেটিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জান্নাত অটোমেটিক আপনাকে হাদিয়া দেয়া যাবে। সুবহানাল্লাহ বলেন না? কাজ কয়টা?
বলেন কাজ কয়টা? একটা। কাজটা কি? নবীর সাথে প্রেম করা। নবীর সাথে প্রেম করলে অটোমেটিক প্রেম হয়ে যায় কার কাছে? আর আল্লাহ খুশি হইয়া হাদিয়া দেন। সুবহানাল্লাহ। এক কাজের বিনিময় হলো দুইটা, এক কাজে প্রতিদান কয়টা? দুইটা। এই জন্য আমরা সুন্নি মুসলমানরা নবীর সাথে প্রেম করতে চাই। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর মা কি ডাক দিয়া বললেন, মা আমাকে তাড়াতাড়ি নবীর দরবারে নিয়ে যাও। আবু বকর এমন কথা বলার পরে মা দুঃখিনী ডাক দিয়া বলে, বাবা রাহমাতুল লিল আলামিন কোথায় আছে আমি তো জানি না। হযরতে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর মায়ের কাঁধের উপরে হাত দিয়ে আস্তে আস্তে করে রাহমাতুল লিল আলামিনের কাছে চলে গেলেন। যাওয়ার পরে হযরতে আবু বকরের মা যখন উম্মে জামিলের দরজার মধ্যে নক করলো, নক করার সাথে সাথে আল্লাহর নবী নিজে দৌড়াইয়া আসলেন দরজা খোলার জন্য। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবীজি স্থির হয়ে বসেন না, সবাইকে বলতেছেন আবু বকরের খবর আমাকে দাও। এ দুনিয়ার মুসলমান, লিডার কাকে বলে? লিডার কাকে বলে? নেতার কথা ভুলেন নাই, নেতার কথা ভুলে যান নাই। হযরতে আবু বকরের মা যখন দরজা নক করলো, দরজা নক করার পরে আল্লাহর নবী দৌড়াইয়া এসে দরজা খোলার পরে যখন আবু বকরকে দেখলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে জড়াইয়া ধরে চেহারার ক্ষত জায়গার উপরে চুম্বন বসাইতে শুরু করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবীজির এই দৃশ্য দেখার পরে হযরত আবু বকর ডাক দিয়া বলে, মা খোদা কি কসম ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মাকে সামনে রেখে আমি আজকে যে আওয়াজটা দিতে চাই রে মা, আমার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখার পরে আমি আবু বকরের জীবনে আর কোনো ব্যথা বেদনা কষ্ট রইল না। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর তোমার কাছে এখন কেমন লাগতেছে একটু খুলে বলো। এই আবু বকর, সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা দেওয়ার কারণে তোমার উপরে অতর্কিত হামলা করেছে তারা, তোমার অনুভূতিটা একটু খুলে বলো। আবু বকর দুইটা জবাব দিলেন। এক নম্বরে জবাব হলো, ইয়া রাসূলুল্লাহ, এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা দিতে গিয়ে আমার নবীর সুন্নত অনুযায়ী আমার উপরে শাস্তি এসেছে, আমার কোনো কষ্ট না। আল্লাহু আকবার বলেন। দুই নম্বর হলো, নবী আমার অনুভূতি আপনি জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রেম সাগরে যখন আমি হাবুডুবু খাচ্ছি গো নবী, আমার কওম বনু তামিম গোত্রের লোকেরা আমাকে ছেড়ে চলে গেছে। আমার মা দুঃখিনী, আমার জন্মদাতা মা, আমার জন্মদানকারিণী মা আমাকে ছেড়ে যেতে পারে নাই গো নবী। আমার অনুভূতিটাই মুহূর্তে আপনি রাসূল হলেন মুস্তাজাবুদ দাওয়া, আপনার দোয়া আল্লাহ কবুল করেন গো নবী। আমার আল্লাহ নবী, আমার অনুভূতি হলো আপনি আমার মা দুঃখিনীর জন্য একটু দোয়া করেন, আমার মা যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে নবীজি হাত তুলে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বললেন, আল্লাহ আবু বকরের মাকে তুমি কালিমার জন্য কবুল করো, আবু বকরের মাকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমার আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করলেন। আবু বকরের দোয়া শেষ হতে না হতে আবু বকরের মার হৃদয়টা চেঞ্জ হয়ে গেল। আল্লাহর নবী হাত নামানোর জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর বললেন, নবী আমার দুই নম্বর অনুভূতি হলো আমার কওমের জন্য আপনি দোয়া করেন। আল্লাহু আকবার। আমার নবী কওমের জন্য দোয়া করলেন। বনু তামিম গোত্রের মানুষ দলে দলে কালিমা পড়ে মুসলমান হচ্ছে। এই কথাটা বললাম এই জন্য গো বন্ধু, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করতে গেলে মায়ের আসবে, হামলা আসবে, মামলা আসবে, জেল জরিমানা আসবে। এগুলো ভোগ করার পরে আমার আল্লাহ সমাজে বিজয় দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিজয় দিবেন, আপনার আদর্শ সমাজ আল্লাহ আমাদেরকে উপহার দিবেন।
তাইলে আদর্শ সমাজ গঠনে সর্বপ্রথম যে কাজ, এই কাজটা কি? সৎ কাজের আদেশ, অসৎ কাজে। পারবেন তো ইনশাল্লাহ? সবাই পারবেন? 2 নম্বর আরেকটা কথা আমি সংক্ষেপে পড়ে শেষ করে দিচ্ছি, সময় আমাদের নামাজের সময় হয়ে গেছে। চলবে চলবে চলবে? কতক্ষণ? কেউ কয় সারা রাত বের মারহাবা কর। প্রতিদিন তো আপনাদের আলোচনা, বাস আলহামদুলিল্লাহ অল্প আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। 2 নম্বর হলো ন্যায় বিচার। আদর্শ সমাজ গঠনে 2 নম্বর যেটা প্রয়োজন সেটা কি? যারা বলেন সেটা কি? ন্যায় বিচার। আমার পরিবারে নাই, আমার সমাজে নাই, আমার রাষ্ট্রেও ন্যায় বিচারের অভাব। কথা বল না, আপনারা আমার সাথে একমত না দ্বিমত? আমার পরিবারে ন্যায় বিচার নাই, আমার সমাজের ন্যায় বিচার নাই, আমার রাষ্ট্রীয় ন্যায় বিচার নাই। ন্যায় বিচারের অভাব। আদর্শ সমাজ গঠনে ন্যায় বিচারের বিকল্প হতে পারে, অর্থাৎ যেই অন্যায় করবে তার শাস্তি আছে না নেই? যদি আমার ছেলে করে, জোরে বলেন, ইমাম সাহেব ভাই করে, বিচার দরকার আছে না নাই? অর্থাৎ অপরাধীকে ছাড় দেওয়া যাবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার সমাজের চিত্রটা আমি আপনাদেরকে একটু বুঝাই। এলাকার সমাজপতি যে গ্রামে যারা বিচার আচার করে আছে না এরকম কিছু, তো মাতবর সাহেবের কাছে বিচার আসছে গ্রাম থেকে যে মাতবর সাহেব, আমাদের বাড়িতে আমরা চোর ধরছি, একটু বিচার করে। চুরি করছি কি? নারকেল চুরি করছে। খুব গভীর মনোযোগ দেন। কি চুরি করছে? নারকেল যেহেতু চুরি করছে, হাত 2টা কেটে দেবো। কি কাটতে বলছে? আরে কোরআন অনুযায়ী সমাধান দিয়েছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ কইছে চোর এবং চোরের হাত কেটে দিত, যান হাত কেটে দেন। ওই মাতবর সাহেব, হাত কাটতে গেলে আপনাকে লাগবে। আমাকে লাগবে কেন? তোমরাই কেটে দেবো। কয় না, চোরটা আপনার বাড়ি, কাটতে গেলে সমস্যা আছে আপনার। আমার বাড়ি কেডারে? নাম কইতে আপনার ছোট ছেলে। কি আপনার রাগ করছেন না? আমার এই কথাগুলো হয়তো কারো বিপরীতে যাবে, কারো মতের বিপরীতে যেতে পারে, কারো পীরের বিপরীতে যেতে পারে, কারো দলের বিপরীতে যেতে পারে। খবরদার কেউ গায়ে মানবেন না। যদি নিজে অপরাধী হয় অথবা নিজের সমাজের যদি অপরাধী থাকে সংশোধন করে নেবেন। কথা বোঝাতে পারছেন? আমি দলীয় কোনো রাজনীতি করি না। মাতবর সাহেব যখন শুনলেন যে ওনার ছোট ছেলে, কতক্ষণ চুপ থাকার পরে করে, নারকেলটা যে চুরি করছে এটা কাঁচা না জুনা? জুনা বুঝেন কি? লাড়া দিলে যেটা লড়ে, পানি কয়টা কাঁচা না জুনা? ওই জুনা। যা, জুনা খাইলে কোনো গুণা নাই। জুনা খাইলে, আচ্ছা বলেন দেখি, আগে ফতুয়া দিল কি? কথা বলে না কেন? আগের ফতুয়া কি? পরেরটা এটা কোনো অপরাধ না, এটা কোনো কি? আচ্ছা পরের ফতুয়াটা ঘুরে গেলে কেন? নিজের উপরে আইছে। ফতুয়াটা ঘুরলো কেন? নিজের উপরে আইছে। বলেন এই চরিত্র আমার সমাজে নাই? কম না বেশি? আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। রব্বি কারীম ডাক দেয়া বলে, গোলাম তোর মালিক নির্দেশ দিচ্ছেন
ন্যায় বিচার করার জন্য, হতে পারে এটা তোর সন্তান, হতে পারে এটা তোর ঘরের লোক, হতে পারে তোর গ্রামের লোক, হতে পারে তোর সমাজের লোক, হতে পারে তোর দলের লোক, খবরদার অন্যায়কারীর উপরে অন্যায়কারীকে ছাড় দেওয়া যাবে না। ন্যায় বিচার করার পরে সমাজের মধ্যে আবার আদর্শ সমাজ গঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? যদি নিজের সমাজের লোক হয়, নিজের পরিবারের লোক হয়, নিজের আত্মীয় স্বজন হয়, আমার বিচার হলো তার শাস্তি দ্বিগুণ। আমি আমার বাচ্চাদেরকে, মেয়েদেরকে বলছি, যদি তোমরা ক্লাসের মধ্যে কোনো ধরনের অন্যায় করো, তোমাদের শাস্তি হবে দ্বিগুণ। তার কারণ তোমরা হুজুরের সন্তান। আমার বাবাও আমাকে বলছে, তখন বাবার মাদ্রাসায় লেখাপড়া করছি, বাজান তুমি যদি কোনো অন্যায় করো, তোমার শাস্তি দিব আমি দ্বিগুণ। অন্যদেরকে ব্যাদ যদি দিই 10টা, তোমার দিব 20টা। এই কথা শোনার পরে বৃত্তি কলিজার মধ্যে সবসময় চিপ দিয়া থাকবে, সর্বনাশ, যদি আমার 20টা বাড়ি দেয়, আব্বার যে বাড়ি এটি দিলে মনে করেন যে সামনা নাই। সব সময় মনের ভিতরে ভয়টা থাকতো যে না, কোনো ধরনের অপরাধ করা যাবে। আমার বাবার একটা জোড়া বেত আছে, এই ব্যাগটা উনি সচরাচর হাতে নিতেন না। যেদিন কোনো মাদ্রাসার প্রধান ছিলেন তো, যেদিন কোনো মারাত্মক ধরনের অপরাধ করতো, তখন এই জোড়া ব্যাগটা হাতে নিত। এই জোড়া ব্যাগটা যখন হাতে নিত, টিচাররাও কাঁপত। আল্লাহ জানে কোনটারি জানাজানি করে। এই পিটানের ভয়ে কখনো অপরাধ করতে চাইতাম না। এখন এই বিচারটা যদি পৃথিবীর প্রত্যেকটা অভিভাবক করতেন যে আমার পরিবারের, আমার সমাজের, আমার দলের অপরাধী যদি হয়, তার শাস্তি হবে দ্বিগুণ। বলেন তার শাস্তি হবে কয়গুণ? দ্বিগুণ শাস্তি হবে। এরকম যদি আইন পাশ করা যেত, নিজের দলের লোক কোনোদিন দুর্নীতি করতো না, নিজের ঘরের লোক, নিজের পরিবারের লোক, নিজের আত্মীয় স্বজন কোনোদিন দুর্নীতি করতে সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? আর অন্যায়, অবিচার, দুর্নীতি যদি সমাজের মধ্যে না হয়, ওই সমাজটাই তো আদর্শ সমাজ হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজির জীবনী থেকে ছোট্ট একটা উদাহরণ দেয়, হাদিসে মুবারাকা থেকে। এ দুনিয়ার মুসলমান, আরবের একজন মহিলা চুরি করেছে। বনু মাখজুম গোত্রের এক মহিলা চুরি করলো। রহমাতুল্লিল আলামিন নবীর দরবারে যখন মামলাটা আসলো, নবীজি বললেন, চুরি করেছে বনু মাখজুম গোত্রের বড় সম্ভ্রান্ত কওম এটা। এই সম্ভ্রান্ত পরিবারের এক মহিলা চুরি করলো, তার হাত দুইটা কর্তন করে দাও। খুব গভীর মনোযোগ মুসলমান, নিজের দলের লোক কোনো ছাড় নাই। সুবহানাল্লাহ বলবেন না? নিজের পরিবারের লোক কোনো ছাড় নাই। নবীজির কাছে যখন এই মামলা চলে আসলো, নবীজি নির্দেশ দিয়ে দিলেন, হাত কর্তন করে দাও। বনু মাখজুম গোত্রের বড় বড় নেতা যারা আছে, মাথাওয়ালা যারা আছে, সমাজপতি যারা আছে, নবীজির দরবারে একটু সুপারিশ করবে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই কওমটা বড় সম্ভ্রান্ত, বড় দামি, বড় মর্যাদাপূর্ণ একটা কওম। এই কওমের মহিলার চোরের অভিযোগে যদি হাত কর্তন করা হয়, আমাদের কওমের মান সম্মানের উপরে আঘাত আসবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কাজটা কইরেন না। নবীজির দরবারে এই সুপারিশ করার মতো সাহস কারো হলো না। জোরে কোন সুবহানাল্লাহ। তার কারণ ন্যায় বিচার করার নির্দেশ বলেন না কার? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। ডাইরেক্ট আল্লাহ নির্দেশ দিয়েছেন, খবরদার বিচারে কোনো ধরনের টাল বাহানা চলবে। আমাদের সমাজে টাল বাহানা আছে, ওই যে জুনা খাইবে গুনাহ নাই। আমার সন্তান যদি হয়, ফোন দিয়া কইয়ে দেয়, ওসি সাহেব আমার সন্তান ছেড়ে দেবে, আছে না নাই? বাপের টাকা আছে, ক্ষমতা আছে। অথবা যদি আমার দলের হয়, ফোন দিয়ে আগে থানায় বলা থাকে যে খবরদার আমার দলের কারো কোনো মামলা নেওয়া যাবে, আছে না নাই? বলেন আমার সমাজে এই চরিত্র আছে না নাই? এই জন্য আমার দেশে সন্ত্রাসী দমন করা যায় না, আমার সমাজ থেকে দুর্নীতি দমন করা যায় না, আমার সমাজ থেকে অন্যায়, অত্যাচার, নির্যাতন বন্ধ করা যায় না, নারী নির্যাতন বন্ধ করা যায় না, হত্যা, খুন, রাহাজানি বন্ধ করা যায় না। খোদার কসম, যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতো, আদর্শ সমাজ যদি আমরা চাইতাম, প্রত্যেকটা বিচারের যদি আমরা সবাইকে যদি বিচারের কাঠ করে দাঁড় করে ন্যায্য বিচার করতাম, এই জমিনের মধ্যে কোনো ধরনের অন্যায়, অত্যাচার, অবিচার, খুন, রাহাজানি হতো না। কথা বলেন ঠিক কিনা?
কোনো ধর্ষক খুঁজে পাওয়া যেত না, কোনো ইফতিজার খুঁজে পাওয়া যেত না, শুধুমাত্র ন্যায় বিচারের অভাবে। আদর্শ সমাজ, আদর্শ পরিবার, আদর্শ রাষ্ট্র যদি আপনি গঠন করতে চান, 2 নম্বরে আপনাকে যেটা করতে হবে ন্যায় বিচার। বলেন কি বিচার? রাসূলুল্লাহর জীবনী থেকে শিক্ষা নেন। বনু মাখজুম গোত্রের কোনো মানুষ নবীর দরবারে দাঁড়ানোর সুযোগ পায় না, সাহস পায় না, সাহসিকতা তারা খুঁজে পায় না। তারা চিন্তা করলো কিভাবে নবীজির কাছে তথ্যটা, খবরটা পৌঁছানো যায়। হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জায়েদের ছেলে হযরতে জায়েদ, নবীজির পালক পুত্র। হযরতে উসামা বিন জায়েদকে রাসূলুল্লাহ আদর করতেন নাতি হিসেবে। হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনারা গেলেন, ডাক দিয়ে বললেন, উসামা, রাসূলুল্লাহ তোমাকে বড় আদর করে, রাসূলুল্লাহ তোমাকে বড় স্নেহ করে রে উসামা, আমাদের পক্ষ হয়ে রাসূলুল্লাহর দরবারে একটু সুপারিশ করো। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি সুপারিশ? বলে যে উসামা, বনু মাখজুম বড় সম্ভ্রান্ত গোত্র রে উসামা, আমাদের গোত্রের মহিলার হাত কর্তন করার নবীজি নির্দেশ দিয়েছেন। এরে উসামা, তুমি শুধু নবীর দরবারে গিয়ে বলবা, ইয়া রাসূলুল্লাহ, নানাজি, দাদা, নানাজি, আপনি শুধু এই মহিলাকে একটু রুখসাত দিয়ে দেন, একটু সুযোগ দিয়ে দেন, হাত কাটা যাবে না, আপনি এই নির্দেশটা উদ্ধ করে নেন। হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়িয়ে সুন্দর করে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমার একটা ফরিয়াদ। বলে যে কি বলতে চাও? বলে যে আমি বলতে চাই এই মহিলাটার এই শাস্তিটা আপনি একটু রহিত করে দেন। জোরে কর নাউযুবিল্লাহ। নবীজি বুঝার আর বাকি রইল না, ওসামাকে কেউ ব্যবহার করছে। কথা না, ওসামা কখনো মন থেকে এটা বলতে পারত? ওসামাকে কেউ ব্যবহার করছে। নবীজি কোনো কথা বললেন না, চেহারাটা রক্তিম বর্ণের হয়ে গেল। ফাকামা আলাল মিম্বার, নবীজি মিম্বারের উপরে দাঁড়ালেন, দাঁড়িয়ে আবার খুতবা দিতে শুরু করলেন। বনু মাখজুম গোত্রের নয়, পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে উদ্দেশ্য করে নবীজি ডাক দিয়ে বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। আল্লাহ যেখানে শাস্তি ঘোষণা করেছেন, আল্লাহ যেখানে শরীয়তের হদ জারি করে দিয়েছেন, আল্লাহর হুকুমের উপরে কলম বসানোর মতো শক্তি কার আছে? দাঁড়াও, বলেন আমরা হুকুম করে পালন করি কার? মুসলমান আওয়াজ করে বলেন গোলামি করি কার? আমার আল্লাহ যেখানে বলতে হাত কর্তন করতে, আল্লাহর বিধানটাকে রহিত করার মতো শক্তি কোন গোলামের আছে? দাঁড়াও। সমস্ত সাহাবীরা মাথা নিচু করে বসে আছেন, কারো মুখে কোনো শব্দ নাই। বনু মাখজুম গোত্রের নেতাগুলো মাথা নত করে বসে আছেন আর মনে মনে ভাবতেছেন, আহারে কত বড় জঘন্য অপরাধ করেছি, আমাদের হিসাব নাই। চিৎকার করে কন নাউযুবিল্লাহ। এবার নবীজি রাজা বললেন, আমার উম্মতেরা শুনে নাও, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত পৃথিবীর জমিনের মধ্যে আগমন করবে, সবাইকে টার্গেট করে আমার নবী বললেন, লাউ সারাকাত ফাতিমা বিনতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আমার উম্মতেরা, এই মহিলার জায়গায় আমি মুহাম্মদের কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত, আমি রাসূল ফাকাতাতু ইয়াদাহা, নিজ হাতে তার হাত দুইটা কর্তন করে দিতাম। সুবহানাল্লাহ বলতেন না? আমার মেয়েও যদি, ফাতেমাও যদি চুরি করত, আর আমি রাসূলুল্লাহ তো কাজী, আমি রাসূলুল্লাহ হলেন প্রাইম মিনিস্টার, কারো অপেক্ষা করতাম না, সাথে সাথে আমার এই কন্যার, এই ফাতেমার হাত দুইটা আমি কর্তন করে আল্লাহর শুকরিয়া আদায় করতাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা কি করি? আমার সন্তান অন্যায় করলে তার জন্য আমি সুপারিশ করি। কথা কন না? আমার পরিবারের কেউ অন্যায় করলে তার শাস্তি মওকুফ করার জন্য 1000 টাকা আমরা খরচ করি। আমার দলের লোক যদি চুরি করে, অন্যায় করে, তাকে বাঁচানোর জন্য আমরা হুমড়ি খেয়ে পড়ি। প্রত্যেকটা অপরাধীর যদি বিচার হতো, সমাজে এত অন্যায়, অত্যাচার, অবিচার, ধর্ষণ, ব্যভিচার, চুরি, ডাকাতি কোনো কিছু হতো না। কথা বলেন, কথা বলেন। শুরু হইতো তো ঘর থেকে। বাবা বলতো খবরদার,
তুমি অন্যায় করতে পারবা না, অন্যায় করলে আমার ঘরে থাকতে পারবা না। সমাজপতিরা বলতো খবরদার তুমি অন্যায়কারী আমার সমাজে থাকতে পারবা না। রাষ্ট্রপতিরা বলবে খবরদার তুমি অন্যায়কারী আমার রাষ্ট্রে তোমার জায়গা নাই। যাবে কোথায়? কোথায় যাবে? বাবা যদি বলতো যে হ্যাঁ তুমি অন্যায় করেছো, পৃথিবীর কোনো আদালত দরকার না, আমি নিজে তোমাকে শাস্তি দেব। সমাজপতি যখন বলতো পৃথিবীর কোনো আদালতের দরকার না, আমরা তোমার শাস্তি নিশ্চিত করব। রাষ্ট্রপতি যখন বলতো যে হ্যাঁ পৃথিবীর কোনো আইনের প্রয়োজন নাই, কোনো আদালতের প্রয়োজন নাই, রাষ্ট্র তোমার বিচার নিশ্চিত করবে। প্রত্যেকটা অপরাধের কারণে যদি তার শাস্তি নিশ্চিত করা যেত, তাহলে খোদার কসম এই পৃথিবীতে একটা ইফতিজার খুঁজে পাওয়া যেত। সব কথার মূল কথা হল তন্ত্র মন্ত্র মানব রচিত কোনো আইন দিয়ে এই অন্যায় অপরাধ কোনোদিন রোধ করা যাবে? আদর্শ সমাজ যদি গঠন করতে হয়, খোদার কসম কোরআনের আইন এবং রাসূলুল্লাহর সুন্নাহর আদর্শ ব্যতীত পৃথিবীতে শান্তি আসতে পারে? আপনারা গত কিছুদিন আগে দেখছেন এক মহিলা ছোট্ট একটা বাচ্চা হত্যা করার কারণে তাকে জেলে ঢুকানো হয়েছে। মনে হয় আমাদের ব্রাহ্মণবাড়িয়া নগরে কোথাও কুমিল্লা জেলখানা থেকে তার জামিনে ছুটানো হয়েছে। ছুটানো হওয়ার পরে সে বাড়ির মালিককে কাইটা টুকরা টুকরা কইরা পরে পলিথিন মোড়াইয়া ঘরের ভিতরে রাখছে। আগেরটার যদি বিচার হতো পরে আর এই অন্যায় করার সুযোগ। কথা বলেন আপনার রাগ করছেন, আগামী উজুর দাওয়াত দিয়েন না। আগেরটার যদি বিচার হইতো পরে আর অন্যায় করার সাহস পাইত। তার যদি বিচার নিশ্চিত হইতো তাহলে তার মাধ্যমে পৃথিবীতে যত হত্যাকারীর হত্যার পরিকল্পনা ছিল সব হত্যাকারীর হত্যার পরিকল্পনা নস্যাৎ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? একটা চোরের হাত কাটেন না, দেখবেন সব চোর ঠিক হয়ে গেছে। একটা ধর্ষকের শাস্তি নিশ্চিত করে কোন ধর্ষকার খুঁজে পাওয়া যাবে? বাবা করে মাদক সেবীদের শাস্তি নিশ্চিত করে। সমাজে একটা শিক্ষা জাতিকে ধ্বংস করতে হলে দুইটা জিনিস ধ্বংস করলেই চলে। একটা জাতি ধ্বংসের পিছনে দুইটা কারণ, দুইটা জিনিস ধ্বংস করে দিলে জাতি শেষ। একটা হলো যুব সমাজ, একটা কি, দুই নম্বর হলো শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা ভঙ্গুর আর পুরা যুব সমাজটাকে নষ্ট করে দিচ্ছি। গ্রামগঞ্জে থাকা যায় না মেয়া, গ্রামগঞ্জে থাকা যায় না, চিন্তাও করা যায় না। যারা মাদকের সাথে জড়িত, এত সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে মেয়ে বা পরিবার, এরা মাদকের সাথে জড়িত, এটা চিন্তাও করা যায় না, চিন্তাও করা যায় না। আজকের এই মাহফিল থেকে মিলাদুন নবীর এই মাসে আমরা যেই শপথটা নেব সেটা হলো আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে বলেন আমরা ন্যায় বিচার চাই কি চাই না? দুই হাত তুলে বলেন আমরা ন্যায় বিচার চাই কি চাই না? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে আদর্শ সমাজ গঠনের সর্বপ্রথম দরকার কি? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। দুই নম্বর ন্যায় বিচার, বলেন দুই নম্বর। তিন নম্বর হলো ভ্রাতৃত্বের বন্ধনটাকে অটুট করা, ভ্রাতৃত্বের বন্ধনটাকে অটুট করা। আমরা মুসলমান কি বলেন? মুসলমান কি? ভাই ভাই। পৃথিবীর যেই প্রান্তরে মনে করেন একেবারে পশ্চিম প্রান্তরে একজন মুসলমান আহত হয়েছে, এই কষ্টটা যদি আমি অনুভব না করি, আল্লাহ রাসূল বলছেন তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারো। এটার নাম আমার ভাইয়ের প্রতি আমার একটা টান থাকবে, আমার ভাইয়ের প্রতি আমার একটা কি থাকবে? টান থাকবে। এই ভ্রাতৃত্বের বন্ধনটাকে যদি অটুট করতে না পারি তাহলে সমাজটাকে আদর্শ সমাজ হিসেবে গঠন করা যাবে। আপনার বাড়িতে কোরমা পোলাও রান্না করা হয়েছে, আপনার আরেকজন ভাই প্রতিবেশী, সে 3 বেলা খেতে পারে, আপনার যদি তার প্রতি টান থাকে তাহলে কি করবেন?
হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মতো বলবেন যে ঠিক আছে, আমি হজ করার জন্য যে টাকাগুলো আমি গুছাইছি সব তোমারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জানা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি টাকা পয়সা জোগাড় করছেন, হজে যাবেন তো যাবেন, তিনি সব কিছু গুছাইছেন। গুছানোর পরে তিনার কানের মধ্যে আসলো যে অমুক বাড়িতে একটা ফ্যামিলি, তারা 3 বেলা খেতে পারতেছে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি গেলেন সেখানে। যাওয়ার পরে তিনি দেখলেন যে তার বাড়ি থেকে গোশতের ঘ্রাণ আসতেছে। তিনি চিন্তা করলেন যে তার বাড়ি থেকে গোশতের ঘ্রাণ আসতেছে, তার মানে সে গরিব না, বিষয়টা এরকম না, সে সচ্ছল। তিনি জিজ্ঞাসা করলেন তুমি কিসের গোশত পাকাচ্ছ? বলে যে আমি বকরির গোশত পাকাচ্ছি। বলে যে আমার একটু গোশত দাও, ওই খাই। বলে যে না, এটা আমার জন্য হালাল, আপনার জন্য হালাল না। বলেন যে কেন? বলে যে হুজুর এটা মরা বকরির গোশত। বলে যে কেন আছো? বলে যে আমার সন্তানরা ক্ষুধায় এদের জীবন চলে যায়, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আজকে 3 দিন পরে আমি মরা বকরির গোশত এনে রান্না করছি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নবীর উম্মত, আমার ভাই ক্ষুধায় কষ্ট পাচ্ছে, আমার খবর নাই। বলে যে আমার হজ মক্কা মদিনায় নয়, আমার হজ হলো তোমার বাড়িতে। বাড়িতে গিয়ে টাকার পুঁটলিটা এইনা দিয়ে দিলেন, যাও বাজার থেকে সুন্দর করবো তো বাজার সদায় চাল ডাল আটা যা আছে কিনে নিয়ে আসো, এটা দিয়ে তুমি খাও। বলে যে আপনি না হজ করতে যাবেন, টাকা তো একটু হজের জন্য রাখছেন। বলে যে না, আমার ভাই না খেয়ে মরতেছে আর আমি হজ করবো, এটা হতে পারে না, আমার আল্লাহ আমার হজ কবুল করবে। এটার নাম হলো ভ্রাতৃত্ববোধ। আল্লাহ আমাদেরকে কবুল করে, সরে বলেন আমিন। তাহলে আদর্শ সমাজ গঠনে 3টা জিনিস প্রয়োজন। সর্বপ্রথম বলেন কয়টা? 1 নাম্বার সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। 2 নাম্বার ন্যায় বিচার। বলেন 2 নাম্বার। 3 নাম্বার ভাতৃত্বের বন্ধন করা, শক্ত করা, অর্থাৎ সবাই আমরা ভাই ভাই। বলেন সবাই সবার সুখে দুঃখে আমরা সবাই একাকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন, ধরে বলেন আমিন।